আমাদের মাঝখানে এতক্ষণ পিপিটির মাধ্যমে। আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে থেকে শুরু করে আমাদের বিশিষ্ট সাংবাদিক, আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র, ওনাদেরকেও ধন্যবাদ জানাই এবং অনুরোধ জানাবো তিনজন জানাচ্ছি। আমার কথা না বাড়িয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আপনাদের সামনে আমাদের এই সুবিস্তারিত মোদীজির 9 বছরের পূর্তি উপলক্ষে যে ওনার উল্লেখযোগ্য কাজগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। নমস্কার, ধন্যবাদ। পিছনা আরে কি তাকে গেল বাট করে সবাইকে নমস্কার, শুভ সকাল। আজকের এই যে তো আগে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য, আমরা কি কারণে আজকে এই পিপিটি যা 9 বছর প্রধানমন্ত্রী যে কি করলেন, কি কারণে করছে সেই বিষয়ে এখানে উল্লেখ করেছেন। সেটাকে সামনে রেখে এখানে আমাদের মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার, আমার সামনে সবাই পরিচিত মুখ মিডিয়া, যারা বিভিন্ন মিডিয়া হাউসের এডিটর্সরা আছেন, বিভিন্ন সিনিয়র জার্নালিস্টরা আছেন এবং অন্যান্য যারা জার্নালিস্টরা আছেন, এখানে মিডিয়া বন্ধুরা আছেন, সবাইকে আজকে যে পিপিটি প্রেজেন্টেশন ফর 9 ইয়ার্স মোদিজির ওয়ার্ক, এর জন্য আপনাদেরকে এখানে স্বাগত জানাচ্ছি। এখানে অনেক কিছু আলোচনা উক্ত বছরে আমাদের সভাপতি এখানে বলেছেন। এখানে প্রথম যে স্লাইডটা আছে আপনারা দেখবেন যে সেবা, সুশাসন, গরিব কল্যাণ। এই স্লাইডে কিন্তু একটা মিনিং আছে। সেটা কি, যে আমরা সাধারণত সরকারে বসার পর আমরা দেখেছি যে গভর্নেন্স দেওয়া একটা টেন্ডেন্সি, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিজেকে একজন সেবক হিসাবে নিজেকে উনি সবসময় ভাবেন এবং উনি সবসময় বলেন আমি একজন প্রধান সেবক। এই যে বিষয়টা এই সাইডের মধ্যে কিন্তু সেটা প্রতিফলিত হচ্ছে। অর্থাৎ আই এম নট এ প্রাইম মিনিস্টার টু গভর্ন বা টু গিভ দ্য গভর্নেন্স, কিন্তু আমি একজন সেবক। এই যে বিষয়টা উনার পথে কিন্তু আমরাও এখানে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার আসার পরে আমাদের মধ্যেও কিন্তু সেই চিন্তা ভাবনা আছে। এখানে দ্বিতীয় স্লাইডে এত সুন্দর একটা কথা প্রধানমন্ত্রীজি বলেছেন, ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য কান্ট্রি দ্য পুয়ার হ্যাভ গট সিকিউরিটি as well as dignity. Those who were made to realize for decades that they are a burden on the development of the country, today they are speeding up the development of the country. আমরা যারা গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, তাদেরকে এতদিনের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন 2014-তে শাসনভার উনি কাজে নিয়ে নেন, তার আগে কিন্তু আমরা দেখেছি যে এই ধরনের মানসিকতা ছিল, আমাদের মধ্যে সেই মানসিকতা ছিল। কিন্তু গতকাল আপনারা দেখেছেন যে যারা ওয়ার্কার্সরা, যারা এবার নতুন যে আমাদের পার্লামেন্টের যে ভবন তৈরি হবে, উনি ওনাদেরকে সবাইকে একসাথে লাইন ধরিয়ে সবাইকে উনি ফেলিসিটেট করেছেন। এই যে বিষয়, যে যাদেরকে আমরা ভাবতাম যে আমাদের বোঝা, তারাই কিন্তু আজকে দেশের ডেভেলপমেন্টের জন্য ওরা এগিয়ে নিয়ে যাচ্ছে। অপূর্ব এই দৃশ্য আমি কালকে আমি দেখলাম।
ওনাদের ওনাকে সবাইকে উনি যেভাবে আদর আপ্যায়ন করলেন সত্যি অপূর্ব। তো সেইভাবেই আমাদের এই প্রধানমন্ত্রীর শাসনকালে আমরা এই 9 বছর আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইম মিনিস্টার মোদির মিশন এভরি পয়সা টুয়ার্ড সার্ভিস দ্য পুয়ার। আমরা দেখতে পাই ওনার যে কাজই উনি করেন গরিব মানুষদের কল্যাণে সবার জন্যই করেন, কিন্তু যেহেতু উনি আমরা সবাই জানি যে চাইওয়ালার ছেলে এবং নিজেও চাইওয়ালার সাথে যুক্ত ছিল রেলওয়ে স্টেশনে, বাসগড়ের রেলওয়ে স্টেশনে গুজরাটে, বোম্বেতে ছিল, পরে এটা যুক্ত হয়েছে গুজরাটের সাথে। তো উনি জানেন গরিবী কাকে বলে। তো এর জন্য প্রতিটা পয়সা যেন গরিবের কল্যাণে কাজ হয় সেই বিষয়ে উনি সবসময় চেষ্টা করেন। এবং এখানে যে বিষয়টা যে বলা সেটা হচ্ছে এই স্লাইডে এটা বোঝায় যে উইদাউট করাপশন একটা গভর্নমেন্ট যে চালানো যায়। এখন পর্যন্ত এই 9 বছরে যে করাপশন ছাড়া একটা গভর্নমেন্ট হয় সেটা কিন্তু উনি সেটা দেখিয়েছেন। আগে আমরা কি দেখতাম, বিভিন্ন স্ক্যামে জর্জরিত ছিল বিভিন্ন যেসব সরকার ছিল, কিন্তু স্ক্যাম ছাড়াও একটা সরকার, দেশের একটা সরকার চলতে পারে সেটা উনি দেখিয়েছেন। এর জন্য উনি একটা কথা বলেছিলেন, মে চৌকিদার হুঁ। আপনারা সবাই জানেন মে চৌকিদার হুঁ, আমরাও খুব করে হ্যাশট্যাগ দিয়ে মে চৌকিদার হুঁ, অর্থাৎ আমি সব দেখবো কোথায় কি হচ্ছে না হচ্ছে। ট্রান্সপারেন্সি সরকারের আরেক নাম প্রধানমন্ত্রী মোদীজির সরকার। থার্ড, এখানে যে স্লাইডটা আছে, ফিফথ স্লাইড, ওয়ার্ল্ডস বিগেস্ট ভ্যাকসিনেশন ড্রাইভ উইদাউট ডিসপ্যারিটি, সুইফট, ইন্ডিজেনাস। অর্থাৎ এই যে ভ্যাকসিনেশন আমরা জানি করোনার সময় কিভাবে ভ্যাকসিনেশনকে কিভাবে আবিষ্কার করবে, উনি বলেছিলেন যে আমাদের দেশের মধ্যে আমরা ভ্যাকসিন আমরা তৈরি করব। যেরকম কথা সেরকম কাজ। 8 থেকে 9 মাসের মধ্যে দুটো ভ্যাকসিন আমাদের যারা বৈজ্ঞানিকরা আছেন ওনাদেরকে উদ্বুদ্ধ করে এই করোনার বিরুদ্ধে এই ভ্যাকসিন উনি তৈরি করিয়েছেন। আমরা সবাই জানি সেগুলো, কিন্তু আজকের এই প্রেজেন্টেশনে বলতে হবে, কারণ 9 বছর ওনার পূর্ণ হতে যাচ্ছে। তো ত্রিপুরাতে প্রায় এখানে বলা হয়েছে 220 করোড় ফ্রি ভ্যাকসিন অ্যাডমিনিস্টার হয়েছে সারা ভারতবর্ষে। অন্য বিদেশেও দিয়েছেন, আপনারা সবাই জানেন। শুধু ভারতবর্ষে না, অন্য জায়গায়ও উনি দিয়েছেন, বহু জায়গায়। ত্রিপুরার কি লাভ হয়েছে? ফার্স্ট ডোজ ত্রিপুরাতে 26,59,018 আমাদের ফার্স্ট ডোজ ফ্রি আমরা পেয়েছি। এবং এখানে কথাটা বলেছে উইদাউট ডিসপ্যারিটি, কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে কোন পার্টি করে এরকম না, সবার জন্য উইদাউট ডিসপ্যারিটি, সবার জন্য, সবকা সাথ সবকা বিকাশ, এই যে বিষয়টা সেখানে কিন্তু আমরা দেখতে পাই পরিষ্কার। এবং সেকেন্ড ডোজ 23,28,960 দেওয়া হয়। এবং পরবর্তী সময়ে প্রোটেকশন ডোজ, প্রোটেকশন ডোজ দিয়েছেন, সেই প্রোটেকশন ডোজে 4,78,327 দেওয়া হয়েছে। অন্যান্য জায়গায় আমরা জানি যে ভ্যাকসিন নিয়ে কত হইচই, বহু জায়গার মধ্যে আমরা বিভিন্ন দেশের মধ্যে আমরা দেখেছি ভ্যাকসিনের জন্য হাহাকার। তো ত্রিপুরাতে আমরা এই প্রধানমন্ত্রীজির কারণে আমরা এই ভ্যাকসিন আমরা পেয়েছি। এবং আজকে আমরা এখানে যারাই এখানে উপস্থিত আছি ওনার কারণে আমরা সবাই জীবিত এখানে। অনেক জায়গায় অনেক অ্যাডভান্স হেলথ সেক্টরে ছিল অনেক দেশে, কিন্তু আমাদের ভারতবর্ষে যেভাবে উনি সেই জনতা কারফিউ থেকে আরম্ভ করে বিভিন্নভাবে যে প্রটেক্ট করে রাখা সমস্ত মানুষকে, সেটা উনি দেখিয়েছেন।
6 নম্বর যে তাইটা আছে মোর দেন 3.5 করোড় 3.5 করোড় পাক্কা হাউস কনস্ট্রাক্টেড হয়েছে। আমরা জানি যে ভারতবর্ষে আগে মানুষের, আমরা আগে দেখতাম ছোটবেলার থেকে আমরা দেখেছি, এখানে যারা আমরা পূর্বপুরুষরাও দেখেছেন, আমরা যখন বিভিন্ন প্রদেশে যেতাম আমাদের এখানেও দেখেছি, আমরা ধরে নিতাম যে এইভাবেই বোধহয় জীবন, ঘর থাকবে না, মাটির ঘরে থাকতে হবে, এটাই বোধহয় এই সরকার আসলেও কিছু যায় আসে না, এইভাবেই চলে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখেছেন যে ডিগনিটি কাকে বলে, মানুষের তার ডিগনিটি ঠিক ভাবে বেঁচে থাকার যে মৌলিক যে সমস্যা, সেই নিরসনে উনি 3.5 করোড় সারা ভারতবর্ষে এখন পর্যন্ত এই যে ডিগনিটি এনহান্সিং সেফটি, এটা ঘর থাকলে তার সেফটি আছে, ডিগনিটি বাড়ে, অ্যান্ড তার মধ্যে সেলফ স্টিম সেটা ডেভেলপ করে, আত্মসম্মান অনেক বেশি ডেভেলপ করে, সেটা উনি করেছে। তা আমাদের ত্রিপুরার কি লাভ হয়েছে? এখন পর্যন্ত ত্রিপুরাতে প্রাইম মিনিস্টার আবাস যোজনা গ্রামীণ, আমরা অ্যাওয়ার্ডও পেয়েছি দুটোতে, গ্রামীণও পেয়েছি, আরবানও পেয়েছি। টোটাল 2,01,000 কনস্ট্রাকশন আমরা হয়ে গেছে, 2,01,000, আর 48,000 আন্ডার কনস্ট্রাকশন। আরো এবার আসার সময় গিরিরাজ জি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় উনি বলেছেন আরো 1 লাখ স্যাংশন করেছেন এই ঘরের জন্য। তো প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি, এবং আরবানে আমাদের এখন পর্যন্ত 87,000 স্যাংশন হয়েছে, 87,000, কিন্তু কমপ্লিট হয়েছে 53,000, বাকি আন্ডার প্রসেস। শহরে গ্রামের তুলনায় অনেক অসুবিধা হয়, কারণ অনেকের জায়গা সংকলন থাকে, অনেক অসুবিধা, ঘর পাওয়া যায় না, মানে জায়গার কারণে খুব কস্টলি এরিয়া, অনেকে বানাতেও চায় না, অনেকগুলো যেসব গাইডলাইন আছে এর জন্য এখানে। কিন্তু আমাদের টার্গেট এটাই, শহরের বেশিরভাগ লোকের এই ঘর আছে, কিন্তু যেখানে ঝুঁকি আছে এইসব জায়গার মধ্যে আমরা এই ব্যবস্থাটা করছি, এবং সেটা একমাত্র প্রধানমন্ত্রীর জন্য সেটা সম্ভব হয়েছে। নেক্সট স্লাইড, নাম্বার 7, 11.72 করোড় টয়লেট কনস্ট্রাক্টেড। সে একই ঘটনা আগে আমরা দেখতাম, যেটা প্রধানমন্ত্রী নিজে দেখেছেন, অনুভব করেছেন, আমরাও দেখতাম, কিন্তু আমরা একটু উত্তান্ন হয়তো হবে না, বিশেষ করে আমাদের মা বোনেরা অন্ধকারের জন্য বসে থাকতো, কবে টুইলাইট হবে, অন্ধকার, সেই অবস্থাটা আসবে, তারপরে তোরা যেত। উনি সেটা বুঝেছেন, যে কারণে আমাদের মা বোনদের ডিগনিটি টু মাদার্স অ্যান্ড সিস্টারদের আনার জন্য 11.72 করোড় সেই টয়লেট উনি বানিয়েছেন। এবং 2014-তে 39% ছিল, এখন সেটা 100% হয়ে গেছে। ত্রিপুরাতে 3.54 লাখ ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড লেট্রিন হয়েছে ত্রিপুরাতে। এই বিষয়গুলো আপনাদের জানানোর জন্য আজকে এখানে বলা, আপনাদের আহ্বান করেছি। এবং 157 কমিউনিটি যে লেট্রিন আছে সেটা হয়েছে 157, আর রুরাল এরিয়াতে 2019-এ আমরা ডিক্লেয়ার করেছি যে ওপেন ডেফিকেশন ফ্রি, মানে ওডিএফ। এখন আর রুরালে কিন্তু সেই অবস্থা নেই, সব জায়গার মধ্যেই এখন এই শৌচালয়ের ব্যবস্থা হয়ে গেছে। 12 করোড় হাউস হোল্ড, এই জল জীবন মিশন একটা বিশাল ব্যাপার, অনেকের ঘরে জল যেত না, আমরা নিজেরা দেখেছি যে জল বিভিন্ন জায়গার থেকে জল আনে, নানা রকম রোগের সৃষ্টি হয়, জল যেত না। তো সেই জায়গায় আমাদের ত্রিপুরাতে আমরা যখন এটা হাতে নিই আমাদের সরকার, সেটা 3% থেকে অনেক পরে কিন্তু আমরা শুরু করি, এখন 62 পয়েন্ট সামথিং এবং 63% আমাদের যে টার্গেট, সেটা আমরা সেই পয়েন্টে আমরা এসেছি। স্যাচুরেশন পয়েন্ট আমরা
হয়তো আর একটু টাইম লাগবে, কিন্তু আমরা 62 পয়েন্টের উপরে আমরা সেই জল জীবন মিশনের প্রায় 4 লাখ হাউস হোল্ডকে আমরা এই জল জীবন মিশনের ব্যবস্থা করি, নলসের জল। 10 নম্বর স্লাইডে আমরা সবাই জানি প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে ওনার মাকে দেখেছেন সেই চুলোর মধ্যে মানে ফু দিয়ে দিয়ে ওর মাকে আর দেখতে চোখ জ্বলতো। আমরাও দেখেছি ছোটবেলায় সেই লাকড়ির ভিতরে ঢুকিয়ে বা অন্যরকম যে বাঁশ দিয়ে ঢুকিয়ে করতো। তো এতে করে চোখেরও ডিস্টার্ব হতো, সময়ও বেশি লাগতো। এর জন্য বলেছে ডিফিকাল্টি দিস অ্যান্ড টাইম সেভ। তো 9.6 করোড় ফ্যামিলিতে এই গ্যাস কানেকশন দেওয়া হয়েছে। ত্রিপুরাতে এখন অব্দি 2,83,000 ফ্যামিলিকে এই গ্যাস কানেকশন দেওয়া হয়েছে। নেক্সট স্লাইডে কোভিড-19 প্যান্ডেমিকে ফ্রি রেশন। আমরা জানি যে প্যান্ডেমিকে কি অসুবিধা, মানুষের কাজ নেই, অসুবিধা হতো বেরোতে। আমরা একদিক দিয়ে বলতাম যে আপনারা বেরোবেন না, মুখে মাস্ক পরে থাকবেন, দূরত্ব বজায় রেখে কাজ করবেন। এইটাতে কাজের যে প্রোডাক্টিভিটি কাজের অনেক কম হয়ে গেছে, যে কারণে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফ্রি রেশন যাতে খাওয়াতে অসুবিধা না হয়। কারণ আগে দেখা যায় যে এই ধরনের মহামারীতে যতটুকু মহামারীতে মানুষ না মরেছে, এই খাদ্যের অভাবে কিন্তু মানুষ মারা গেছে। তো সেটা প্রধানমন্ত্রীজি সেই লক্ষ্যে সারা ভারতবর্ষে 80 করোড় মানুষকে উনি ফ্রি রেশন দিয়েছেন। এবং তার যে সংখ্যা, এটাকে বলা হয়েছে ইউরোপের যে পপুলেশন তার থেকে বেশি। যে 80 করোড় পিপুলকে দেওয়া হয়েছে, ইউরোপের যে পপুলেশন তার থেকে বেশি। আমাদের এখানে ত্রিপুরাতে 7.13 লাখ ফ্যামিলি এই ফ্রি রেশন পেয়েছে, এখনো পাচ্ছে। নেক্সট স্লাইডে ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট। আপনারা জানেন আয়ুষ্মান ভারত 5 লাখ যে কাভারেজ, আমরা কোনোদিন ভাবতে পারিনি এটা সারা পৃথিবীর মধ্যে এত বড় একটা যোজনা বা ফ্ল্যাগশিপ একটা বানাতে পারে স্কিম। অনেকে অবাক হয়ে গেছে। আমরা এর মধ্যে আরো আমাদের এবার যে নির্বাচনী ইশতেহার আমরা বলেছি আরো বেশি দেবো আমাদের তরফ থেকে। যাই হোক, তো এতে করে দেখা গেছে যে আয়ুষ্মান ভারতে আমাদের ত্রিপুরাতে 13,21,939 কার্ড আমরা ইস্যু করেছি। আর সেটেল করেছি এখন অব্দি, যে অনেকের যে সেটেল হয় যারা কার্ড দিয়ে 2 লাখের উপরে এখন অব্দি সেটেল হয়েছে। আমরা সবাই জানি, নেক্সট স্লাইডে আমি বলছি স্যানিটারি প্যাড ফর 1 রুপি। 1 টাকায় স্যানিটারি প্যাড আমাদের ছোট ছোট মেয়েরা যারা আছেন তাদের খুব প্রয়োজন, বা মহিলারা যারা আছেন। তো কম পয়সায় দোকানে গেলে অনেক টাকা একটা স্যানিটারি প্যাড কিনতে। তো 1 টাকার বিনিময়ে প্রধানমন্ত্রী কত ছোট ছোট বিষয়ে, ছোট কিন্তু বৃহৎ বিষয়, সেই লক্ষ্যে উনি যে ফাইটিং এগেইনস্ট ডিজিজ ফর জাস্ট 1 রুপি। আপনারা জানেন একটা অ্যাডভার্টাইজমেন্টও দেখায় মাঝে মাঝে, দেখবেন একজন অ্যাক্টরকে দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট হয় যে সিগারেট উঠছো তোমার তো এরকম, এতে তো তুমি যদি ফেলে একটা পেন্টিনো তাহলে বিভিন্ন রোগ থেকে বেঁচে যাবে। ত্রিপুরাতে এখনো আমরা 6,51,072 আমরা এই ধরনের ডিসেম্বর আমরা প্রদান করি। ওষুধি কেন্দ্র